হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি দেবজ্যোতি আজ আপনাদের সামনে হাজির হয়েছি ডিয়ার গার্ডেন চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে। পৃথিবীর সমস্ত ফুলের মধ্যে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় ফুল হলো গোলাপ। সৌন্দর্যের জন্য গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয়। আমাদের আজকের ভিডিও হলো এই গোলাপ গাছ নিয়ে। গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে আমরা কিভাবে আমাদের প্রিয় গোলাপ গাছকে রক্ষা করব এবং কি কি পরিচর্যা আমরা করব, তাহলে চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। খুব গরম পড়লে গোলাপ গাছকে সেমি শেডে রাখতে হবে। দুপুরের প্রখর রোদ থেকে গোলাপ গাছকে বাঁচাতে হবে আমাদের, না হলে দুপুরের প্রখর রোদে গোলাপের ফুল এবং পাতা ঝলসে যেতে থাকবে। তাই গাছকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সকালের 3-4 ঘন্টা রোদ পৌঁছবে, কিন্তু দুপুরের কড়া রোদ পৌঁছবে না। সকাল এবং বিকাল 2 বেলা আমাদের গোলাপ গাছকে ভালোভাবে স্নান করাতে হবে। গরম যতই বাড়তে থাকবে গাছে ততই পোকামাকড়ের আক্রমণ বাড়তে থাকবে। যেমন গ্রীষ্মকালের খুব কমন একটা ইনসেক্ট হলো থ্রিপস। থ্রিপসের আক্রমণ হলে গাছের নতুন কচি পাতাগুলো কুঁকড়ে যাবে এবং একটু জ্বলে যাওয়ার মতো হবে। আর একটা ইনসেক্টের আক্রমণ যেটা আমরা দেখতে পাই সেটা হলো মাকড় বা মাইটসের আক্রমণ। পাতার নিচের দিকে খুব ছোট ছোট লাল রঙের মাইটসগুলোকে দেখতে পাওয়া যায়। পাতাগুলো বিবর্ণ হতে দেখা যায় এবং গাছে পাতায় মাকড়সার জালের মতো হতে দেখা যায়। এই থ্রিপস এবং মাইটসের আক্রমণ গাছকে স্নান করিয়ে 70-80% প্রতিহত করা যায়। আর থ্রিপস মাইটস এগুলো দিয়ে গাছ আক্রান্ত হয়ে গেলে আমরা উইকলি একবার করে সুপার সোনাটা ইউজ করব। 2 ml পার লিটার হিসাবে জলে গুলে গাছে স্প্রে করব এবং উইকলি একবার ডাইমেথোয়েট গ্রুপের রোগর 1 ml পার লিটার হিসাবে আর ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো ওষুধ 1.5 মিলি পার লিটার হিসাবে জলে গুলে স্প্রে করব অল্টারনেট করে। অর্থাৎ এক সপ্তাহে ইমিডা স্প্রে করব এবং পরের সপ্তাহে রোগর স্প্রে করব। এইভাবে আমরা গ্রীষ্মকালে পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করতে পারব। গাছকে ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করতে আমরা 10 দিন অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করব 2 গ্রাম পার লিটার হিসাবে জলে গুলে। এটাও আমরা অল্টার করে ইউজ করব, যেমন একবার দেব কার্বনডিজম এবং ম্যানকোজেব মিশ্রিত ফাঙ্গিসাইড এবং পরের বার দেব ম্যানকোজেব ফাঙ্গিসাইড। এভাবে ফাঙ্গাসের হাত থেকে আমাদের গাছকে রক্ষা করতে হবে। আর এই সময় জল মাটি বুঝে দিতে হবে। মাটি ভিজে থাকা অবস্থায় জল দিলে ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই একদম ওভার ওয়াটারিং করা যাবে না। আর মাটির উপরের অংশ শুকিয়ে এলে তবেই আমরা জল দেব। টবের মধ্যে যে আগাছা বা ঘাস জমে যায় সেগুলো আমাদের পরিষ্কার করে ফেলতে হবে। এই সমস্ত আগাছা ফাঙ্গাস অ্যাটাকের কারণ হয়ে থাকে। এছাড়া আমরা গাছকে যে খাবার দিই সেই খাবারগুলো এই আগাছাগুলো গ্রহণ করে গাছের বৃদ্ধি ব্যাহত করতে পারে। তাই আমাদের গাছের মাটি পরিষ্কার রাখতে হবে। এবার আসি ফার্টিলাইজারের
প্রসঙ্গে। এই প্রচণ্ড গরমে আমাদের কেমিক্যাল ফার্টিলাইজার অ্যাভয়েড করতে হবে, কারণ এই সময় গাছের গ্রোথ খুব বেশি হয় না এবং ফুলের সংখ্যাও অনেক কমে যায়। এই সময় আমরা জৈব সার ব্যবহার করব। গ্রীষ্মকালে গোলাপ গাছের পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মালচিং করা। মালচিং হলো কোনো জৈব উপাদান দিয়ে টবের মাটিতে একটা স্তর বানিয়ে দেওয়া, যার উদ্দেশ্য হলো প্রচণ্ড গরমে গাছের মাটির আর্দ্রতা বজায় রাখা, অর্থাৎ টবের মাটি যাতে তাড়াতাড়ি শুকিয়ে না যায়। এর ফলে টবের মাটির মধ্যে ঠান্ডা ভাব বজায় থাকে এবং শিকড় সতেজ থাকে, ফলস্বরূপ গাছ সতেজ থাকে। আমরা এই লেয়ারিংটা কোকোপিট, ধানের তুষ, শুকনো পাতা, গোবর সার, ভার্মিকম্পোস্ট ইত্যাদি দিয়ে করতে পারি। আমরা মালচিংয়ের ব্যাপারে একটা কাজ করতে পারি যাতে একসাথে দুটো উপকার পেতে পারি আমরা। সেটা হলো আমরা হাড় গুঁড়ো 1 ভাগ, শিংকুচি 1 ভাগ এবং নিমখোল 1 ভাগ, এর সাথে পুরনো গোবর সার বা ভার্মিকম্পোস্ট 7 ভাগ মিশিয়ে সেই জৈব মিশ্রণটা দিয়ে মালচিং করব। আর এইভাবে মালচিং করলে মাটির আর্দ্রতা বজায় রাখাও যেমন হবে, তেমনি গাছ নিজের প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে নিতে পারবে। তো এই ছিল আমাদের আজকের গোলাপের গ্রীষ্মকালীন পরিচর্যা বিষয়ক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখবেন যাতে আমি পরবর্তী কোনো আপডেট দিলে আপনারা তার সাথে সাথেই দেখতে পান। ধন্যবাদ।